বাবা জীবনেরা আমার, মা বোনেরা আমার, হযরত আব্দুল কাদের জিলানী ওই সমাধি আপন বাপজিরা ভাইরা মা বোনেরা আমার, আব্দুল কাদের জিলানী আপন বাবা ওই সমাধি তিনি আপন রওনা হয়ে চলতে আরম্ভ করে দিলেন। আপন ওই সময় বলতে আছে, যাও যাও, আমি তোমাকে এই সামান্য একটু মাটি তুলে দিলাম, এই মাটিটা নিয়ে গিয়ে তুমি তাবিজের মধ্যে ভরে বাম হাতে বেঁধে রাখবে, যাও তোমার এক এক করে 7টি সন্তান আপন হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী যেমন মেয়েটিকে বলে দিলেন, আর মেয়েটি বাড়ি যাওয়ার পরে আপন বাবা ওই মাটিটাকে নিয়ে তিনি তাবিজের মধ্যে ভরে আপন বাবা বাম হাতের মধ্যে বেঁধে নিল। আর এক এক করে মেয়েটির 7টি বাচ্চা হয়ে গেল। ওই বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়ে খেলাধুলা করতে লেগে গেল। এমনকি বাচ্চা দুটো বড় হওয়ার পরে কিছুদিন পরে মেয়েটির মনের মধ্যে খটকা লেগে গেল। মেয়েটি মনে মনে চিন্তা করলো, বলে এই কি হতে পারে, এই মাটির কারণে আমার বাচ্চা 7টা হয়েছে, তারাই জীবিত আছে মাটির কারণে, এটা কিন্তু আমি বিশ্বাস করব না। মেয়েটি অবিশ্বাসী করার পরে আপন বাবা মাটিটাকে তাবিজ থেকে বের করে যেমনি ফেলে দিল, একসঙ্গে 7টি সন্তান মারা গেল। আর যেমনি মারা যাওয়া এমনকি মেয়েটি কাঁদতে আরম্ভ করে দিল। মেয়েটি 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতে লেগে গেল। মেয়েটি হাই হাই করতে করতে আপন বাবা আব্দুল কাদের জিলানীর কাছে চলে গেল। আর যাওয়ার পরে বলে, হুজুর গো, আমি বড় ভুল করে দিয়েছি। আব্দুল কাদের জিলানী বললেন, জানি গো তুমি ভুল করেছ, তুমি অবিশ্বাসী করে মাটিকে ফেলে দিয়েছো বলে তোমার 7টি সন্তান একসঙ্গে মারা গেছে। তবে যাও যাও, এই মাটি আবার তোমাকে তুলে দিলাম, বাড়ি গিয়ে দেখো তোমার 7টি বাচ্চা আবার জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটি তাবিজ মাটি মেরি আব্দুল কাদের জিলানী আপন বাবা জালালি আসার পরে মাথার পাগড়ি খানা যেমনি পড়ে গেল, ওই সমাধি তার মুরিদগণেরা দেখলেন কি আব্দুল কাদের জিলানী আমাদের হুজুরের মাথার পাগড়ি খানা খুলে জমিনের মধ্যে পড়ে গেছে। সমস্ত মুরিদগণেরা আপন বাবা নিজের নিজের টুপি গোলাকে মাথার পাগড়ি টুপি খুলে আপন নিজের আব্দুল কাদের জিলানীর পাগড়ির কাছে রেখে দেওয়া হলো। ওই সমাধি দেখতে আছেন পাগড়ির নিকটে এমন একটি মেয়ে মানুষের চাদর দুপাট্টা পর্যন্ত পড়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারা সবাই চিন্তা করতে লেগে গেল, বলে হুজুরের পাগড়ির নিকটে মেয়ে মানুষের একখানা চাদর ওড়না কি করে চলে গেল। তবে বাবা ওই পাগড়ি খানা হুজুর আব্দুল কাদের জিলানী যেমনি বাবা মাথায় তুলে নিলেন, আর বললেন নিজের নিজের টুপিগুলা আপন তুলে নাও। যেমন নিজের নিজের টুপিগুলাকে মাথায় তুলে নেওয়ার পরে দেখছেন তো মানুষের চাদরটি ওই দুপাট্টা খানা আপন পড়ে আছে। কিছুক্ষণ পরে দেখা গেল ওই দুপাট্টা খানা আপন বাবা চোখের আড়াল হয়ে গেল। তখন মুরিদগণেরা বলতে লেগে গেল, বলে হুজুর গো, যে আপনার পাগড়ির নিকটে একটি মেয়ে মানুষের চাদর দেখেছিলাম, ওই চাদর খানা কোথায় অদৃশ্য হয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না। হুজুর বলুন কারণটা কি, একবার বলুন না কেন। হযরতে আব্দুল কাদের জিলানী
বললেন শুনো গো আমার মুরিদগণেরা, যখন আমি ওই বক্তব্য রাখতেছিলাম আমার জালালিতে মাথার পাগড়ি পড়ে গেল, তেমনি তোমরাও নিজের নিজের মাথার টুপি গোলা ওই পাগড়ির কাছে রেখে দিলে। তবে এমন একটি মেয়ে মানুষ আমার আড়াল থেকে আমার বক্তব্য শুনতেছিল, যেমন আমার পাগড়িটাও পড়ে গেল, মেয়ের চাদর খানাও উড়ে চলে এলো। আলে বলো, আব্দুল কাদের জিলানী বক্তব্য আড়াল থেকে মেয়ে মানুষ শুনতেছিল, তার জালালিতে পাগড়ি পড়ে যাওয়াতেও ওই মেয়েটির দুপাট্টা পর্যন্ত হুজুরের কাছে এসে গেছে। আল্লাহর ওলি এরাই হচ্ছে সত্যবাদী, এরাই হচ্ছে পীর পয়গম্বর। যেমন বুঝলেন একজন ব্যক্তি পীর, বিখ্যাত পীর, যার নাম হচ্ছে হাতিমে আসির, নাম শুনেছেন? আল্লাহর ওলি, বিখ্যাত আল্লাহর ওলি। এই হাতিমে আসির আপন বসে আছেন গ্রামের একটা মোড়ল, যেমন আপনাদের গ্রামের যুবক যুবক ভাইরা হুজুর কিবলাকে নিয়ে এসেছেন, খুব যত্ন সহকারে আদবের সহিত নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদেরকে সেইভাবেই নিয়ে আসার তৌফিক ইনায়াত করুন, যারা সকলে বলেন আমিন। তবে ওই হযরতে হাতিমে আসিরের নিকটে মোড়ল আপন গিয়ে বলতে আছে, বলে হুজুর গো, বলে হুজুর আপনি আমার বাড়িতে যাওয়ার জন্য জিয়াফতটা দাওয়াতটা কবুল করে নিন। এই আমাদের পীর, যিনার নাম হচ্ছে এখন বর্তমান মাসুদ আহমদ কালিমি, তাই না? ইনি আমাদের বিখ্যাত একজন আল্লাহর ওলি। ইনি একদিন যাচ্ছেন কোথায়? আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট মোরাড়ের আগে। সেই গ্রামে একজন ব্যক্তি মুরিদ আমাদের হুজুরের ছিলেন। বলে হুজুর আপনি আমার বাড়ি একদিনকার জন্য, 1 ঘন্টার জন্য চলুন, আমার বাড়িতে আপনার পা দুখানা রেখে আসবেন। হুজুর আপনি বললেন কি, যাও আমি তোমার বাড়ি যাব। তবে হুজুর যেমনি আপন ওই গ্রামের মধ্যে প্রবেশ করলেন, তিনাকে আপন 2 তলার উপরে বসতে দিয়েছেন, কিন্তু ওই গ্রামের লোকেরা ফুরফুরা শরীফের পীরের মুরিদ। আপন এই জায়গায় বলছিলাম তিনি যাচ্ছেন রাস্তায়, 2 তলার উপরে বসে আছেন। কিছু কিছু লোকে বলছে, যাও, যে পীর সাহেব এই জায়গাতে এসেছে, তবে আমাদের পীরের আকীদা কিরকম জিজ্ঞাসা করে আসে। হুজুর মাসুদ আহমদ কালিমিকে বলছেন কি, হুজুর আমরা যে পীরের মুরিদ ফুরফুরা শরীফের, তার আকীদা সম্বন্ধে কিছু বলুন, তার আকীদা কেমন? তো হুজুর বলেছিলেন कि उसके अकीदा सही नहीं है। এরা গিয়ে বলছে কি, হুজুর বলছে আমাদের পীরের আকীদা ঠিক নাই। ফের দ্বিতীয়বারে বলছে কি, যাও আবার জিজ্ঞাসা করে আসো। হুজুরকে বলছে, হুজুর বলুন আমাদের পীরের আকীদা কি রকম? बोले तुमको तो एक मर्तबा बता दिए कि तुम्हारे पीर की अकीदा सही नहीं है, यहाँ काहे क्यों बार बार पूछ रहे हो? अगर कब्र में पूछो तो वही बात कहेंगे, हशर के मैदान में पूछोगे तो वही बात कहेंगे। सुभान अल्लाह, सुभान अल्लाह, अल्लाहु अकबर, या रसूल अल्लाह, या अली, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। अल्लाहु अकबर। এই গ্রামের লোক এই কথাবার্তা শোনাতে তিনার উপরে জালালি মেজাজ নিয়ে বম নিয়ে মারার জন্য রেডি হয়ে গেছে। তবে ভাই আমার, হুজুর সাহেবের সঙ্গে দেখবেন একটা ড্রাইভার সর্বদাই হিন্দুই থাকে, এখনোই আছে। এই ড্রাইভার তাদের অবস্থা হালচাল দেখার পরে এসে বলছে, হুজুর यहाँ का माहौल सही नहीं है। कि हुजूर यहाँ का माहौल अच्छा नहीं है, ऐसा है कि हर आदमी के हाथ में बम लेकर खड़े हुए हैं।
এখানে হুজুরে কিবলা বলছেন কি তোমার এতটা চিন্তা করার প্রয়োজন নয়, তুমি গাড়িটা লাগাও, আমি এখান থেকে চলে যাব। হুজুর যখন গাড়ি লাগাতে বললেন, ড্রাইভার গাড়ি লাগিয়ে দিয়েছে। হুজুরকে উপর থেকে আর বাড়িওয়ালা থরথর করে কাঁপছে, কি হলো তো হলো কি ব্যাপার? যদি এরা বম ছেড়ে দেয় গাড়ি পর্যন্ত শেষ, সবই তো শেষ হয়ে যাবে। হুজুর কিবলা 2 তলার উপর থেকে নেমেছে, গাড়িতে বসলেন, তো সবাই বম নিয়ে হাঁ করে দাঁড়িয়ে থেকেই গেল। গাড়ি নিয়ে চলে যাচ্ছেন, সবাই গমসম হয়ে দাঁড়িয়ে আছে, কোনো কাউরি কোনো কথাই নাই। গ্রামের বাইরে যাওয়ার পর আপন এক বাগানের ভিতর দিয়ে যাচ্ছেন, এক হাজী সাহেবের সঙ্গে দেখা হয়ে গেল। কেমন? ওখানে বাগানের ভিতরে কয়েকজন ব্যক্তি বম নিয়ে দাঁড়িয়ে আছে। গ্রাম থেকে বাইরে হইলে এখানে শেষ করে দিব। ড্রাইভার বলছে, হুজুর সামনে তো আদমি खड़े हैं बम लेकर। বলছে মুসাল্লা নিকালো। মুসাল্লা বের করে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়ালেন। তো ওই সময়তে একজন আমাদের মোনাডাই এলাকার সবথেকে খতরনাক লোক ওই সাইকেল নিয়ে টুকটুক করে রাস্তা দিয়ে যাচ্ছে। হুজুরের সঙ্গে দেখা হচ্ছে, হুজুর আপনি এই রাস্তাতে? আর হুজুর সাহেব বলছেন কি আপনি এই রাস্তাতে কেন? বলছে হুজুর আমি যে কোথায় যাচ্ছি আর কোথায় যে যাব আমি নিজেই জানি না। কোথায় যাচ্ছি আর কোথায় যাব তবু আমি কিছুই জানি না। মাসুদ আহমদ কলিমি তিনার আব্বা হুজুরকে স্মরণ করলেন, বলে বেটা গাড়ি উঠা চালাও। গাড়ি চালাতে লাগলো, সমস্ত বম বাগানে দাঁড়িয়ে থেকে গেল, গাড়ি আপন চলেই গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের পীর, তাদের কারিশমাই হচ্ছে আলাদা। এ মুসলমান তেমনি হাতিমে আসির আল্লাহর ওলি, বিখ্যাত আল্লাহর ওলি, তাকে দাওয়াত দিয়ে যখন চলে যায়, হাতিমে আসির বলেছিলেন শোনো তোমার বাড়ি আমি জিয়াফতে যাব, তোমার বাড়ি দাওতে যাব, তবে তোমার বাড়িতে যাওয়ার পর আমি যে জায়গায় ইচ্ছা আমি সে জায়গায় বসবো, তবে তোমার কোনো মুখ হিলাবার জবান হিলাবার কোনো প্রয়োজন পড়বে না, তবে একটাও কথা তুমি বলতে পাবে না। বলে হুজুর গো আমি কোনোই কথাই বলবো না, আপনার যে জায়গাতে ইচ্ছা সে জায়গায় আপনি গিয়ে বসে যাবেন। বলে হুজুর তবে দাওয়াতটা কবুল করো না। বলে তোমার দাওয়াত কবুল করলাম, শর্ত আমার যেগুলা সেগুলা মানতে হবে। আমার যে জিনিসটা খাবার ইচ্ছা হবে আমি সেই খাবারটা খাবো। তুমি খাবার খাদ্য দেখার পরে তুমি একটাও জবান হিলাবে না। বলে হুজুর তাতে আমি রাজি আছি, তোমার বাড়িতে যাওয়ার পরে আমি যে কোনো কাজ করব ওই কাজটা দেখার পরে তুমি মুখে হেলাবে না। বলে হুজুর গো আমি সেটাই রাজি হয়ে গেলাম। 3টা শর্ত দেওয়ার পরে এবার বললেন যাও যাও তুমি অমুক দিনে তোমার বাড়িতে আমি হাজির হয়ে যাব। এই লোকটা 2 দিন আগে থেকে নিচে থেকে 3 তলা পর্যন্ত ল্যাপ গদি দিয়ে বিছানা বিছিয়ে রেখে দিয়েছে। কেননা হুজুর কোন জায়গায় ইচ্ছা কোন জায়গায় বসতে পারেন বলতে পারা যাবে না। বিছানা বিছিয়ে দেওয়ার পরে গোটা গ্রামের লোককে দাওয়াত দেওয়া হলো। তারা সকলে তার বাড়িতে গিয়ে হাজির হয়ে গেছে। আর জুতা গোলা বাইরে রেখে দিয়ে আপন ভিতরে থেকে হুজুরের রাস্তা দেখতেছিল। আর হাতিমে আসির যেমনি বাড়ির নিকটবর্তী হয়ে গেছে, সবারই মনটা বড় খুশি হয়ে গেল। বলে এবার আসছেন আমাদের বাড়িতে। আর হাতিমে আসির বাড়ির ভিতরে প্রবেশ করবে কি বাবা, আল্লাহর ওলি কোথাও গিয়ে বসলেন না, আর বসলেন তো জুতার উপরেই বসে গেলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাতিমে আসির আল্লাহর ওলি কোন জায়গাতে বসলেন না, সমস্ত লোক যেখানে জুতা রেখে বাইরে ঢুকেছে ওই জুতার উপরেই বসে গেলেন। হুজুর বলছেন এবার তুমি দস্তরখান বিছাও। দস্তরখান বিছিয়ে দেওয়া হলো। বলে খাবার লাগিয়ে দাও। খাবার লাগানো হলো। আর খাবার দেওয়ার পরে আপন হুজুর বলতে আছেন সবাই বিসমিল্লাহ বলে খাবার মুখে ভরো।
হযরতে হাতিমে ইয়াসির ঝোলার মধ্যে হাত কানা ভরে বাপজিরা আমার সামান্য এক টুকরো শুকনি রুটি বের করে বিসমিল্লাহ বলে মুখে দিলেন। আর বাজার থেকে এত ভালো ভালো খাবার নিয়ে আসা হয়েছিল, সমস্ত খাবার বাদ হয়ে গেল, আর শুকনো রুটি আল্লাহর গলি খেয়ে নিলেন। আর বাড়িওয়ালা চুপ করে দেখতে আছেন, সত্য আগে মঞ্জুর হয়ে করে নিয়েছিল, তবে কোনো জবান খোলে না, মুখ খোলে না। ও আমার ভাইরা বাপজিরা আমার, এমনকি হাতিমে ইয়াসির বলতে বলতে আছেন, বলে তোমার বাড়ির আঁকাটা জুড়ো চালু করো, চুলাতে আগুন দিয়ে দাও। যেমনি আগুন দেওয়া হলো, আর ওই সমাধে বাবা ঝোলাতে গিয়ে একখানা লোহার তাওয়া বের করে আগুনের মধ্যে চাপিয়ে যেমনি দিয়ে দিল, আর ওই আগুনে পুড়ে পুড়ে তাওয়াখানা একদম লাল হয়ে গেল। আর ওই তাওয়া যেমনি লাল হয়ে গেল, ওই তাওয়ার ওপরে বিসমিল্লাহ বলে পা দিয়ে হাতিমে ইয়াসির বলতে আছেন, আমি খোদার কসম করে বলবো, সকাল থেকে নিয়ে এখনো পর্যন্ত আমি মাত্র শুকনো রুটি এক টুকরো খেয়েছি। কি তোমরা সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কি কি খেয়েছো, এই তাওয়ার উপরে উঠো আর একটা একটা করে বলো। আচ্ছা, কে উঠবে ভাই? যদি পৃথিবীর আগুনে পোড়া তাওয়া লোহার উপরে উঠে যদি বলতে না পারেন, এই পৃথিবী ধ্বংস শেষ হওয়ার পর হাসরের ময়দানে জাহান্নামের আগুনে উঠিয়ে আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি কি খেয়েছেন, একটা একটা করে আল্লাহ জিজ্ঞাসা করবে, সেদিন কি করে জবাব দিবেন বলো। আর মাঝি পার করে দে, দেরি করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনায়, বহু হাজি চলে গেল আমায় সমক দিয়া, এত কেমনে ডাকলাম তবু চাইলো না ফিরিয়া, গরিব বলে আমায় তারা সঙ্গে দিল না। নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনায়, নদী নালা নাই কো যেথা, নাই কো গাছের ছায়া, তবু প্রাণের উতলে গোটে আমার নবীর দাসের মায়া, সেই নবীজির ইশকে আমি হইলাম দিওয়ানা। নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনেরা আমার, ভাইরা আমার, মা বোনেরা আমার, ইয়াহার হযরতে আব্দুল কাদের জিলানী ঈশার নামাজ পড়ার পরে পরে আপন যে মুসল্লিগণ হাজির ছিল, ভাইরা আমার, বাপজিরা, ওই সমাধে আব্দুল কাদের জিলানী বললেন, ও মুসল্লিগণেরা শুনে নাও,
জালালি মিজাদের মধ্যে যখন এসে গেছিলেন, জোশের মধ্যে যখন এসেছিলেন, আব্দুল কাদের জিলানী বলেছিলেন কি শোনে নাও, আজকের ফজরের নামাজটা যারা আমার পিছে পড়বে তারাই হবে জান্নাতি। জোশে আব্দুল কাদের জিলানী বলেই দিয়েছে। এই মুসল্লিগণ, তবে কথা তোমরা যে শুনলে কি আজকের ফজরের নামাজটা যারা পড়বে তারা জান্নাতি, তবে কথাটা যাতে কাউকে প্রকাশ্য না করা হয়, আর যে প্রকাশ্য করবে সে হবে জাহান্নামী। সেখানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত হাজির ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সমাধে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আর কথাবার্তা শোনার পরে তিনি আপন বাপজি আপন হুজরা কানায় আসার পরে মুরাকাবাতে আপন বসে গেলেন। আর মুরাকাবাতে বসার পরে পরে চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, বলে আজকে আমার মামু আব্দুল কাদের জিলানী জশে পড়ে বলে দিয়েছেন ফজরের নামাজটা যারা আজকে পড়বে তারাই হবে জান্নাতি, আর আপন যে কথাটা প্রকাশ্য করবে হবে জাহান্নামী। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে চিন্তা করলেন, আমিও তো মান্তিক পড়েতে গেছি, এখনো আমি একটি মান্তিক চাল চালাবো। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওই সমাধে মনে মনে করলেন, বলে আল্লাহ গো, আমি সমস্ত এলাকার মানুষকে জান্নাতি করে দিও। বলে ইয়াহানো খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপন বাবা মুরাকাবা থেকে উঠার পরে প্রত্যেকটা বাড়ির দরজায় দরজায় যেতে লাগলেন। দেখবেন কত মানুষ বিদেশ থেকে বাড়ি আসে ঈদের নামাজ পড়ার জন্য, রমজানের মাসে রোজা রাখার জন্য আসবে না, তবে ঈদের নামাজটা পড়ার জন্য চলে আসবে। আর ঈদের নামাজটা যখন বাবা পড়তে যায়, বগলের ভিতরে চাটাই নিয়ে আগে আগে ঈদগাহাতে যায়। আর ঈদগাহার সর্বপ্রথম কাতারে দেখবেন ওই আপন দাঁড়িয়ে যায়, বেরোজদারি আগে দাঁড়ায় আর রোজাদারের আপন পিছনে দাঁড়ায়। কত তারা নামাজি পড়ার জন্য বলে আমরা বিদেশ থেকে এসছি, আমরা আগে দাঁড়াবো। একটা মাস কষ্ট করে রোজা করলো, তারা আপন পিছে চললো। তবে শরীয়তিটা বলে না, যারা একটা মাস রোজা কষ্ট করে করলো তাদেরকে আগে আগে কাতারে দাও, বিনা রোজদারদেরকে পিছনে কাতারে দাও। এই কথা যদি আপনাদের মৌলভী সাহেব বলে দেয়, প্রথম কাতারে বসে আছো তুমি তো রোজা করনি, পিছে চলে যাও, দেখবেন ওই লোকটার আরো বাপ চাচা বেটারা থাকবে। বলে আমার বাপকে মৌলভী সাহেব ওই আগা কাতার থেকে পিছনে হটিয়ে দিল, এই মৌলভীকে আর রাখবো না। সত্য বিচার হকিকত বিচার করনেওয়ালা কেউ নয়, শরীয়তের দিকে আজকে চলনেওয়ালা আমরা কেউ নয়, হক ইমানদার বিচার করনেওয়ালা কেউ নয়। রক্তের গরম আমরা সবাই দেখিয়ে দিই। এখানে আব্দুল কাদের জিলানী এই কথা যেমনি বলেছিলেন, তো খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দরজাতে যাবার পরে বলতে আছেন, শোনো গো, তবে তুমি যদি সারা বছরে এক ওয়াক্তের নামাজ যদি না পড়ে থাকো, এক রাকাত যদি নামাজ না পড়ে থাকো, তবে আজকের ফজরের নামাজটা পড়ে নাও। আমার মাবুজান সার্টিফিকেট দিয়ে দিয়েছে, যারা ফজরের নামাজ পড়বে তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। বলে জান্নাত যদি হচ্ছে পেতে চাও তাহলে আজকে ফজর নামাজ পড়ো। পুরো মহল্লাতে গলিতে গলিতে ভরে দিলেন, সকল মানুষ ওই ফজরের নামাজ পড়ার জন্য চাটাই গুলা নিয়ে বগলের ভিতরে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করতেছে কতক্ষণে ফজরের আজানটা হবে আর আমরা নামাজ পড়বো, জান্নাতি হব। জোরে বলো সুবহানাল্লাহ। ইহানো ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, ইহানো মসজিদে আসার পরে ওই আব্দুল কাদের জিলানী আর খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত এলাকার মানুষকে এলান করে
দেওয়ার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এসেও ওই জামাতের মধ্যে শামিল হয়ে গেছেন। এমনকি ফজরের নামাজ যখন আরম্ভ হয়ে গেল, নামাজটা শেষ হওয়ার পরে আব্দুল কাদের জিলানী তিনি পিছন দিকে তাকে দেখছেন তো বহুত মানুষ হাজির। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, বলে কি ব্যাপার, অন্যান্য দিন তোমাদেরকে নামাজে দেখতে পাই নাই, তবে আজকের নামাজের এত লোক কেন, বলো কারণটা কি, বলো উদ্দেশ্যটা কি বলো। বলে হুজুর গো, আমরা শুনেছি যে আপনার পিছে আজকের ফজরের নামাজটা যারা যারা পড়বে তারা তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলছেন, এই কথাটা কে বললো, কে প্রকাশ করলো? বলছে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। বলছে কোথায় মঈন, কোথায় আছো? চট করে উঠে কারো হয়ে বলছে মামু জান আমি এই জায়গাতে আছি। আব্দুল কাদের জিলানী আর খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এরা ছিলেন মামু ভাগিনা। আর মামু বলে ডাক দিয়ে বলছেন, মামু গো কথাটা আমি ফাঁস করেছি, তবে এটা কি শোনোনি যে প্রকাশ্য করবে সে হবে জাহান্নামী। বলে মামু গো এটাও কথা আমি শুনেছিলাম, তবে মামু জান আমি দেখলাম আমার এলাকার মানুষকে কেন আমি রেখে দিই, সবাইকে জান্নাতি করে দিব। তবে ওগো মামুবান আপনি বলেছিলেন কি আমার পিছে যারা যারা নামাজ পড়বে তারাই হবে জান্নাতি। তবে ওগো মামু জান আমিও তো আপনার পিছে নামাজ পড়েছি। সুবহানাল্লাহ। বলে আমিও তো পিছে পড়েছি। বলে যাও তুমিও জান্নাতি, জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কেমন তাদের মানতিকি পয়েন্ট ছিল, সবাইকে জান্নাতি নিয়ে তিনিও জান্নাতি হয়ে গেলেন। আর আমরা যদি এরকম হতে বলবো তোরা আমি জাহান্নামী হব না, চুপচাপ থেকে যাবো, আমরা জান্নাতি চুপে চুপেই যাবো। কি ভাই, এটা তো আমরা মনে করি, কিন্তু না, আমাদের মনের কুটি কাটিকে দূর করতে হবে, হিংসা আমাদের দূর করতে হবে, তবে আমরা প্রকৃত মুসলমান হতে পারবো, ইমানদার হতে পারবো। নামাজি প্রকৃত আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য নামাজ পড়ার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল ইজ্জত এটাও বলেছে, আমার বান্দা বান্দিরা তোমরা যদি দোয়া দরুদ কোনো কিছুই যদি না জানো, রুকুতে সাজদাতে আল্লাহ আল্লাহ বলে যদি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার সেটাই কবুল করে নেব। খালি জীবনী কাহিনী শুনলে হয় না, আসল হচ্ছে আমাদের নামাজ। নামাজ ছাড়া আমাদের কোনো গতি নাই, অনিবার্য আমাদেরকে নামাজ পড়তেই হবে। নামাজ পড়ার আগে যদি মা বাপ বাড়িতে থাকে, মা বাপের আগে ফায়রাবি করো, মা বাপের পদতলে জান্নাত আছে, জোরে বলো সুবহানাল্লাহ। যদি না হয় তো ওয়াইস কোরনি নাম শুনেছেন না? বিখ্যাত আল্লাহর ওলিও ছিলেন তিনি ওয়াইস কোরনি সাহাবী। এমন কি হযরতে ওয়াইস কোরনি তিনার মা জননী চলতে ফিরতে পারতেন না। ওই সমাধি ওয়াইস কোরনি তিনার মা জননীকে আপনা ঘাড়ে ঘাড়ে করে করে নিয়ে যেতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মাকে কতই বা ভালোবাসি, জীবিত আছে মা, পরের মেয়েকে একটা বিয়ে করে যেমন বউ সাজিয়ে বাড়িতে নিয়ে আসলাম, বিবির প্রেমে পাগল হয়ে মা বাপ আপন পৃথক হয়ে যায় না ভাই। আজকে বিবিকে খুশি করার জন্য তুমি তোমার গর্ভধারিণী মাকে তুমি বাদ দিয়ে মুখে লাত মেরে বাড়ি থেকে বের করে দাও। কাঞ্চানিতে দুয়ার ফুটিয়ে তুমি মাকে বলো, মা তুমি ওই দিকে তুমি বসবাস করো। আহারে তোমার বাচ্চা প্রসবের সময় তোমার মা এত বেদনা পেয়েছিল, ওই বেদনার কথা কোনো বাপরা আমার জানে না, একমাত্র মায়েরাই জানে কত প্রসবের সময় বেদনা হয়। ওই মাকে তুমি আজকে লাত মেরে দরজা ফুটিয়ে অন্যদিকে দিলে। তবে আমি বলবো মা বোনদেরকে, ও আমার মায়েরা, তুমি যতই বিয়ে করে স্বামীর ঘরে যাও, তবে কখনো তার মায়ের কাছ থেকে তোমার স্বামীকে কখনো কেড়ে নিবে না। তুমি শাশুড়িকে মায়ের মতো করে ভালোবাসবে। তাহলে তুমি যদি শাশুড়িকে মায়ের মতো ভালোবাসতে পারো, তবে আল্লাহ তোমার বেড়া পার করে দিবে। সুবহানাল্লাহ। কত মেয়ে যে আছে আমার
দেখবেন ওই বাড়িতে শাশুড়িকে দেখতে পারবে না বলে, শাশুড়ি সেবা করবে না বলে বানটি তৈরি করে নেয়, করে না ভাই? এমন এমন মেয়ে ছেলে আছে, শাশুড়ি যদি অসুস্থ হয়ে পড়ে যায়, বিছানা পায়খানা এখানে করে দেয়, তো চিচি করতে করতে মুখে কাপড় দিয়ে পালিয়ে যায়। তার স্বামীকে বলবে, স্বামী গো আমার পেটে খুব লাগছে, আমি দুদিন মার বাড়ি যাই, বলবে না? কেন বলেন তো? মানে শাশুড়ি বিছানায় পড়ে আছে, তো শাশুড়ি বিছানায় পড়ে গেছে, সেবা করতে হবে, কাপড় কাচতে হবে বলে বানটি তৈরি করে বলে, স্বামী গো আমার পেটের মধ্যে লাগছে, দুদিন মার বাড়ি চলে যায়। কিন্তু স্বামী যদি বলে যাওয়া হবে না, মা অসুস্থ আছে, ওই সময়তে মেয়েটি আপন তার মাকে ফোন লাগিয়ে দিয়ে, মেয়ে ছেলেরা দেখবেন অল্প মগজের বুদ্ধিমান, তারা বুঝে কম, চট করে তার বিটির কথাটা ক্যাচ করে নিয়ে বাবা ফোনে ফোনে ঝগড়া শুরু হয়ে গেল, ঝগড়া শুরু হয়ে যায়, আর মেয়েটি আপন চলে গেল। আবার কত বৌমা আছে দেখবেন বাড়িতে এসে বাড়ির কাজকর্ম করবে না বলে সত্যই খামা খাবো যেমন মাথায় লাগছে। দেখেন কত কত মেয়ে আছে শাশুড়িকে খাটাবার জন্য শুধুই বেখামা খাবে, আমার খুব মাথায় লাগছে, ভালো লাগে না, আপন শুতে গেল, কিন্তু জানছে কিছুই হয়নি আমার। আবার কত মেয়ে মানুষ আছে, কত শিক্ষিত নারী আছে, তারা বলবে স্বামী গো, ও গো আমার মাথার মণি নয়নের তারা, বলে আপনার মা মানে আমারও মা, আপনি যে সেবাটা করবেন ওই সেবাটা আপনি না করে আপনি আমাকে করতে দেন, আর আমি যদি সেবা করতে পারি আপনার মায়ের, তবে আল্লাহ আমার বেড়া পার করে দিবে। এরকম কয়টা মেয়ে আছে কি মায়ের মতো করে শাশুড়ির সেবা করে? তবে আমি শাশুড়িদেরকেও বলবো তোমরাও সতর্ক হয়ে যাও, নাকি খালি বউকে সতর্ক হলে হবে? শাশুড়িকেও ঠিক হতে হবে। তোমার বউ তোমাকে ভালোবাসছে, কিন্তু ঘোড়া তালে ঝাঁটা মারছো বউকে, সহ্য করবে? দুই পক্ষকে একই হতে হবে। আবার কত দেখবেন শাশুড়িরা বউ যদি কোনো কাজ কর্ম না জানে তখন ফুক ফুক করে মুখ ফোলাবে, বাপের মার বাড়িতে শিখতে পারিসনি বলবে না। কিন্তু বিটি যদি না জানে, বিটি কর কর, আমার বিটি হালছে দুদিন চারবারে, তোমার বিটি দরদি, তোমার বিটি যেমন যত দরদি, তোমার বউটার মায়েরও ততটাই বিটির দরদি, প্রত্যেক এক অপরের। তবে যদি আমরা সহে সহে নিতে পারি, তাহলে কোনোদিন কাউরে ঝগড়া হয় না, কাউরে কোনোদিন মারপিট হয় না। আমি বলবো আমার মা বোনদেরকে এক অপরকে দেখুন, তাহলে দেখবেন কোনোদিন বাড়িতে অশান্তি হবে না। হযরতে ওয়াইস করনি তিনার মাকে ঘাড়ের পিঠে করে নিয়ে যেখানে মন সেখানে নিয়ে যেতেন। একদিন হঠাৎ করে বলছে, ও গো মা জননী আমার, আমি নবী মুস্তাফার সঙ্গে দেখা করতে যাব, তবে মা তুমি একবার আমাকে ইজাজত দিয়ে দাও। হযরতে ওয়াইস করনির মা বলতে লাগলে, বলে বেটা রে, ও বেটা ওয়াইস তুমি নবী নবী করে যাচ্ছ, তবে নবীকে যদি দেখার অতটাই শখ হয় তবে তুমি তাড়াতাড়ি চলে যাও, আর নবীর বাড়িতে যাওয়ার পরে নবীকে যদি না দেখতে পাও তবে তুমি সেই জায়গাতে দাঁড়িয়ে থাকবে না, অতি তাড়াতাড়ি তুমি ওয়াপস চলে আসবে। হযরতে ওয়াইস করনি মায়ের কথা মতো আপন বাবা নবী মুস্তাফার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ওই সময়তে আপন বাবা ওয়াইস করনি দৌড়ে 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 আপন নবী মুস্তাফা দরজাতে গিয়ে হাজির হয়ে গেলেন। ঠক ঠক করে যেমনি দরজাতে আওয়াজ দিয়ে দিলেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, কে আছো বাবা? হযরতে ওয়াইস করনি বলতে আছেন, মা গো আমি একটি জঙ্গলের ভিতরে, আমি রুটের আরাখালা, আমার নাম হলো ওয়াইস করনি, আমি একটা রাখাল, উটের রাখাল, ওই জঙ্গলে জঙ্গলে উট চড়িয়ে বেড়াই, আমার নাম হলো ওয়াইস করনি। তবে নবী মুস্তাফাকে বাড়িতে আছেন। আয়েশা সিদ্দিকা বললেন, নবী মুস্তাফা তো একটু আগে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। ওয়াইস করনি কাঁদতে লেগে গেলেন,
দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লেগে গেল। বলে আল্লাহ গো, নবীর জামানায় নবীর সময় থাকা দেখি নবীকে আমি আর দেখতে পাবো না, নবীর সঙ্গে কি আর সাক্ষাৎ কোনোদিন হবে না। ওয়াজকুরনি দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লেগে গেল। কেঁদে কেঁদে বলতে আছেন, মা গো, যখন নবী মুস্তাফা বাড়িতে আসবেন তবে আমার নামটা বলবেন। একটা উটের রাখাল যার নাম হলো ওয়াইসকুরনি আপনাকে সালামটা জানিয়ে গেছে। ওই ওয়াইসকুরনি কাঁদতে কাঁদতে মায়ের কাছে দৌড়ে দৌড়ে চলে গেল। মা বলতে আছে, বেটা ওয়াইস বলো, তুমি কি তোমার সঙ্গে নবীর দেখা হলো? ওয়াইসকুরনি বলতে আছে, মা গো, আমি নবীর সঙ্গে দেখা করতে পেলাম না। যদি আমি একটু দাঁড়িয়ে যেতাম তবে নবীর সঙ্গে সাক্ষাৎ হতো, আমি তার সঙ্গে এমন মন ভরে দেখা করে আসতাম। হযরতে ওয়াইসকুরনির মা বলতে আছে, বেটা তবে কি দেখা হয়নি? ওয়াইসকুরনি বলতে আছেন, মা গো, আমি তোমার কথা আমি অমান্য না করতে পেরে, তোমার কথা আমি না ফেলবো বলে আমি এমন কি আমি অতি তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। মা ওই সমাতে দোয়া করতে লেগে গেলেন। বলে আল্লাহ গো, এমনকি নবী মুস্তাফার সাহাবীরা নবীর কাছ থেকে যেটা না পেয়েছে আমার ওয়াইসকুরনি আমার নবী মুস্তাফার কাছ থেকে যাতে পেয়ে যায়। ওয়াইসকুরনির মা দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সমাতে বললেন, জুব্বাটা নিয়ে আসো। জুব্বাটা নিয়ে আসা হলো। নবী মুস্তাফা হাতের মধ্যে নিয়ে আছেন। সমস্ত সাহাবীদেরকে ডাক করানো হলো। তারা নবীর সম্মুখে দাঁড়িয়ে আছেন। এমন কি উমর মনে মনে চিন্তা করছেন কি নবী মুস্তাফার শরীরের জুব্বাটা আমাকে দিবে। উসমান গনি মনে করছেন না আমাকে দিবেন। আলী মনে করছেন আমাকে দিবেন। আবু বকর মনে করছেন আমাকে দিয়ে দিবেন। সাহাবীরা তাদের মনে মনে এটাই গাইতেছে। আর বিশ্বের নবী আমার বললেন, তোমরা যেটা মনের মধ্যে গাইতেছো এটা কিছুই নয়, তোমরা কিন্তু এই জুব্বাটা পাবে না। মনে দুঃখ হবে কিনা বলেন? যে নবীর কাছে উঠা বসা করে, যদি আপনাদের ইমামের নিকটে দুই একটা চ্যাংড়া ঘোরাঘুরি করে, আর মৌলভী সাহেব খাবার খাদ্য খেতে বসে গেলেন, আর খাবার খাদ্য খাওয়ার সময়তে দুই তিনটা ছেলে আছে, তারা মনে মনে চিন্তা করবে মৌলভী সাহেব খেতে না পারলে আমাদেরকে দিবে। ভাই মনে করেন আমাদেরকে দিবে। ওই খাবার বেঁচে গেল। ওই তিনজনকে বলতে আছে, তোমরা যেটা মনে করছো সেটা নয়, এই খাবারটা ওই বাচ্চাটাকে তুমি দিয়ে আসো। বলুন এই তিনটা বাচ্চার রাগ হবে কিনা? কি মৌলভীর সাহেবের কাছ থেকে আমরা উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আছি, তবে আমাদেরকে দিল না, ওই বাচ্চাকে দিল। সাহাবীদেরকে বলতে লাগলেন, বলে শুনো, এই জুব্বাটাই আমার। একজন জঙ্গলে একটা রাখাল আছে যার নাম হলো ওয়াইসকুরনি। ওই ওয়াইসকুরনিকে এই আমার জুব্বাটা দিয়ে দিবে। যেমনি বাবা হযরতে ওমর ও ওসমান নিয়ে ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে জুব্বাটা নিয়ে চলতে আরম্ভ করে দিলেন। ওমর মনে মনে চিন্তা করলেন, বলে নবী মুস্তাফার এমন কতই মোহব্বত প্রেমিকা আছে, দেখা যাক নবীকে চাহনে ওয়ালা এমন কে আছে কি তাদের মধ্যে এতটাই মেল মোহব্বত, এতটাই তাদের সঙ্গে বন্ধুত্ব। এখনো উমর আলী চলতে আরম্ভ করলেন। জঙ্গলের ভিতরে যাওয়ার পরে জিজ্ঞাসা করতে করতে হযরতে ওয়াইসকুরনির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। তারই আপন জিজ্ঞাসা করতে লাগলেন, বলে তোমার নাম কি? ওয়াইসকুরনি বলো। বলছে হ্যাঁ আমার নাম হচ্ছে ওয়াইসকুরনি। যে কেন? কারণটা কি? বলে নবী মুস্তাফা এখনো তিনার শরীরের জুব্বাটা দিয়ে পাঠিয়েছে একমাত্র তোমার জন্য। জোরে বলো সুবহানাল্লাহ।
ওয়াইসকর্ণী বলছেন তোমারা কে, তোমার নাম কি, তোমার নাম কি? বলছে আমার নাম উমর, বলছে আমার নাম আলী। বলে তাই নাকি, তোমরা নবীর কাছে উঠা বসা করেছো? বলে হ্যাঁ, সর্বদাই, উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই। বলছে হ্যাঁ। তো নবী মুস্তাফার যে দাঁত মোবারক শহীদ হয়েছিল, বলছে হ্যাঁ। তো নবী যে একটা দাঁত ভাঙা, তবে বলো সাহাবীরা, তাহলে তোমাদের মুখে দাঁত কেন? সবই আছে। ওনাদেরকে ওয়াইসকর্ণী বলছেন কি তোমাদের মুখে দাঁত কেন? নবী মুস্তাফার একটা দাঁত শহীদ হওয়ার কারণে আমি যখন খবর পেয়েছিলাম, তো আমি সঙ্গে সঙ্গে একটা পাথর নিয়ে আমি সামনেকার একটা দাঁত, কাঁচা দাঁতকে ভেঙে দিয়েছিলাম। ওয়াইসকর্ণী বললেন কি মনে করলাম যদি এই দাঁতটা না হয় এটা হতে পারে। এমনি করতে করতে 32টা দাঁতকে আমি নবীর প্রেমে পাগল হয়ে ভেঙে দিয়েছি। আচ্ছা মাতা, তো তোমরা নবীর কাছে থেকে তোমাদের মুখে দাঁত আছে? ওমর ওসমান বলছে বাহ, এই হচ্ছে নবীর প্রিয় পাগল। তাই বলেন মুসলমান মায়ের দোয়াতে নবী মুস্তাফার শরীরে জুব্বা পেলেন ওয়াইসকর্ণী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাকে ভালোবাসো, জান্নাত পেতে গেলে কে? মায়ের কাছে। তবে মা এমন একটা কথাই বল না, মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব। কে খায় হাই রে খিদে তা পাইয়া, মাঝে আমায় ছেড়ে গেল, একেবারে নাম খলিয়া আমারে বলিল। মনের কথা মনে রেখে, মনের কথা মনে রেখে রাখলো যে চাপায়া, আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব। কে খায় হাই রে মাই যে আমার কত আপন, বুঝাই কি করিয়া। কান্দে পরানা আকল হইয়া মায়ের লাগিয়া, সেই মায়ের বলিয়া গিয়া, সেই মায়ের বলিয়া গিয়া কেমনে ডাকিব, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব। আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد হরদম জবান, হরদম জবান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার, ও আমার ভাইরা মা বোনেরা আমার, ইহারও এমন একজন আল্লাহর ওলি যেমন আপনাদের ইহানো গ্রামের মধ্যে এসেছেন, ইহানো ওইরকম একজন পীর পয়গম্বর গ্রামের মধ্যে এসেছেন। দেখুন মা কি জিনিস, আপনাদেরকে মা দিয়ে নিয়ে যায়। আগে মাকে ভালোবাসো, তারপরে আগে পরে কাউকে করো। আসল হলো মা, মা যদি খুশি তবে আল্লাহও খুশি। কি হয় তাই না? মা খুশি তো সবই খুশি। পীর সাহেব বাড়িতে গ্রামগঞ্জে আসার পরে যে কোনো বাড়িতে একটা দিয়েছে, ধরেন বসতেই পুরো গ্রামের লোক হুজুরের সামনে সে হাজির। বাপ বেটা পোতা পতি যত সব বুঝলেন, বুড়া থেকে জওয়ান থেকে বাচ্চা থেকে সবাই। পীর সাহেবের সামনে একটা নওজওয়ান সামনে বসে আছে।
আর ওই সময়তে নওজওয়ানটাকে বলতে আছে, বাবা আমি তোমার কাছ থেকে মিঠাই খেতে চাই। তো যে মিষ্টি হুজুর, এতটা লোক থাকলো গ্রামে, কাউকে বললো না, আমাকে বললো। আমার ভাগ্য খুব ভালো কি ভাই, তাই না বলো? একজন আল্লাহর ওলি যদি হঠাৎ করে আপনাকে বলে, তাহলে জানবেন কি বিশাল ভাগ্য ভালো, কি হুজুর আমার কাছ থেকে খেতে চাইলেন। এই বাচ্চা চট করে উঠে বাড়ি গেল, দেখছে তো মা উসরাই বসে বসে কাঁদছে, মায়ের দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়। দুটো বাচ্চার দিকে তাকায় খালি মাত্র খাবারের জন্য, কিন্তু বাচ্চা বিবিকে নিয়ে ঘর সংসার আলাদা করছে, কিন্তু মার মুখে দুটো আহার পর্যন্ত তুলে দেয় না। ওই বিবিকে যে বলতে লাগলো, বিবি রে আজকে হুজুর আমার বলে দিল এতটি লোকের মাধ্যমে থেকে আমার বলল কি, বাচ্চা যাও নওজওয়ান, তোমার কাছ থেকে আমি মিষ্টি খেতে চাই, তবে বাজার থেকে মিঠাই কিনে নিয়ে আস, তাড়াতাড়ি এসো। এখানো তাড়াতাড়ি টাকাটা দিয়ে দাও না কেন? তার বিবি বলতে লাগলো, স্বামী গো, ও গো আমার মাথার মনে নয়নের তারা, অতি তাড়াতাড়ি টাকা নিয়ে গিয়ে বাজারের মধ্যে চলে যান। বাজারের মধ্যে গিয়ে যত রকমের মিষ্টি আছে সবই একটা একটা করে কিনে নিয়ে আসুন। কে জানি হুজুর কোনটা খেতে ভালোবাসেন, এটা তো আমরা বলতে পারবো না। বাজারে যত রকমের আছে সব একটা একটা করে কিনে নিয়ে আসুন না কেন? টাকা নিয়ে যখন চলে যায়, মা টুকটুক করে বেটার দিকে দেখছে, মায়ের দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে চলে গেল। বাজারে যাওয়ার পরে ভালো ভালো মিষ্টি বাজার থেকে কিনে নিয়ে আসার পরে জোলাতে নিয়ে বাড়িতে প্রবেশ করলো। আহারে মাতার জননী দেখতে আছে, বেটা আমার মিষ্টি কিনে নিয়ে আসলো। তার মনের মধ্যে বড় আফসোস দুঃখ নিয়ে থেকে গেল, বলে আজকে আমি দুটো খেতে পাই না। একজন আল্লাহর ওলি এসেছে, তারে বাবা একবার বলাতে বাজার থেকে ভালো ভালো খাবার নিয়ে এলো, আর আমি তোমার গর্ভধারিণী মা, তোমার পিসাব আমার খাবারে পড়েছে, তবু আমি খাবারটা ঘৃণা করিনি, আমি খাবার খেতে বসেছি, তোমাকে আমি কোলে নিয়ে থেকেছি, ওই সময় তুমি পায়খানা করেছো, আমি ঘৃণা করিনি, তবু আমি খাবার খেয়েছি। শীতের রাত্রিতে তুমি আমার কাপড়ে পিসাব করেছো, আমি ঠান্ডা মাহসুস করে থেকেছি, তবু তোমাকে ঠান্ডা হতে দিইনি, তোমাকে বুকের মধ্যে ভরে থেকেছি। আজ বেটা বড় হয়ে পরের একটি মেয়েকে বিয়ে করে ওই মেয়েকে নিয়ে তুমি শান্তি করে তুমি আপন ঘর সংসার করতেছো। বেটা আজকে আমি খাবারের জন্য ছটফট করে যাই, কাউকে তোমার একটু আমার দিকে দিয়া হয় না। মিঠাই গোলাকে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে বাবা আপন কি হুজুরের দিকে রওনা হয়ে গেল। মা তার দুই চোখের পানি গড়ে গড়ে বুকের কাপড় পর্যন্ত ভিজে গেল। আল্লাহর ওলির দরবারে নিয়ে চলে গেছে, মিঠাই গোলাপন সামনে রেখে দিয়ে ওই নওজওয়ান বলতে আছে, হুজুর গো আপনি বলেছিলেন মিঠাই খাবো, তবে হুজুর আমি নিয়ে চলে এসেছি। আল্লাহর ওলি কোনো কথাই বললেন না। দ্বিতীয়বারে বললেন, হুজুর গো আপনি কেন খেতে চান না? আপনার জন্য আমি মিঠাই নিয়ে এসেছি, তবু হুজুর কোনো কথা বললেন না। তৃতীয়বারে বললেন, হুজুর গো আপনি বলেছিলেন মিষ্টি খাবো, তাই হুজুর আমি নিয়ে এসেছি বাজার থেকে, তবে আপনি মিঠাইটা খান না কেন? আল্লাহর ওলি বললেন, বাবা শোনো গো, তোমার যদি এই মিষ্টি আমি খেয়ে নি, তবে আল্লাহ রাজি কোনোদিনই হবে না। জোরে হবে না? টাকা লাগছে নাকি? তাহলে সুবহানাল্লাহ বেরে না। আল্লাহর ওলি বললেন, বলে তোমার মিষ্টি যদি এই মুহূর্তে আমি খেয়ে নিই, তবে আল্লাহ বেজার হয়ে যাবে, কোনোদিন রাজি হবে না, নারাজ হয়ে যাবে। তবে যাও যাও এই মিষ্টিটা নিয়ে তুমি বাড়ি চলে যাও। তোমার মা জননী দেখো বাড়িতে গিয়ে কান্না করে, দুটো খাবারের জন্য কান্না করতে আছে। যিনারা প্রকৃত আল্লাহর ওলি গ্রামে পা রাখতে সমস্ত গ্রামের খবর এক জায়গা থেকেই বলে দিবে। আল্লাহর ওলি বললেন, যাও
বলে বাড়িতে যাওয়ার পরে এই মিষ্টিগুলা তোমার মা জননীকে দিয়ে দাও। তোমার মা যদি একবার খেয়ে নেয়, তোমার মা যদি খুশি হয়ে যায়, তবে আল্লাহ খুশি হয়ে যাবে। তবে ভাইরা, বাপজিরা, যাদের দুনিয়াতে মা বাপ আছে, মা বাপের মতো তাদেরকে ভালোবাসো। জান্নাত খালি নামাজ পড়লে যে জান্নাত পাবো তা নয়, মাকে ভালোবাসতে হবে, মায়ের মতো মাকে। তবে আমি পড়েছিলাম আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে, কোন মা সাদিকিন, তোমরা সত্যবাদীর সাথে